কারবালার প্রান্তরের বাজার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক শর্ত দিলেন ইয়াজিদ বাহিনীদেরকে, তারা কোনো শর্তের মানে নাই, কোনো শর্তের প্রতি রাজি হয় নাই। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে 72 জন সদস্য কাফেলা ছিল সবাইকে বললেন, তো আপনারা যারা আমি ইমাম হুসাইনের সাথে আসছেন আমাকে রেখে সবাই চলে যান, যুদ্ধ করতে হলে আমি ইমাম হুসাইন আমি একা যুদ্ধ করব কারবালার প্রান্তরে, আপনারা তাকার দরকার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 72 জন কাফেলা ছিল সকলে বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বাঁচতে হলে 72 জন একসাথে বাঁচবো, মরতে হলে 72 জন একসাথে মরবো, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এমন এক পর্যায়ে চলে আসলো, দেখা গেল এজিদের বাহিনীরা বড় উত্তেজিত হয়ে গেল। এজিদের বাহিনী ছিল সংখ্যা ছিল 22,000। কয় হাজার? 72 জনের সাথে 22,000 কিতাব মশার মতো উড়াইলে তো না, কথা বলেন কি না? আয় হায় আল্লাহ কি শান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শান মুজাবরা দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে প্রস্তুতি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। রে বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু আলী আসগর আপনার পানির পিপাসায় জিহ্বাটা বার বের করে দিয়েছে, চটপট করতেছে, সরবার বলতেছে, ও আমার স্বামী ইমাম হুসাইন, আমার 6 মাসের শিশু আলী আসগর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। দুশমনি ইয়াজিদের যদি কোনো দুশমনি থাকে তাহলে আমাদের সাথে আছে, তাহলে তো মাসুম বাচ্চার সাথে কোনো দুশমনি নাই। ও ইমাম হুসাইন, আপনি যান ফুরাত নদীর পানি প্রান্তরে যান, ফুরাত নদীর কাছে গিয়ে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরবানুর কথা শুনে এই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ফুরাত নদীর প্রান্তরে চইলা গেল। যেই মাত্র ফুরাত নদীর প্রান্তরে চইলা গেলেন, আপনার ফুরাত নদীটারে আপনার ইয়াজিদের বাহিনীরা ঘেরাও করে রাখছে, যাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলারা যাতে করে পানি পান না করতে পারে, ফুরাত নদীর মধ্যে যেন তারা ঢুকতে না পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল করে নিয়ে বললেন, তোমাদের মধ্যে কি এমন লোক নাই যারা আমার নানা রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করে ভালোবাসো? তোমাদের মধ্যে কি এমন লোক নাই যারা আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর উপরে ঈমান আনো নাই? তোমাদের মধ্যে কি এমন লোক নাই যে আমার বাবা মাওলা আলীকে মহব্বত করো না, ভালোবাসো না? তোমরা কি আমার সন্তানকে আলী আসগরকে একটু পানি পান করাতে পারো না? যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আয় হায় পাপিষ্ঠ ইয়াজিদের বাহিনীরা এমন তীর নিক্ষেপ করলেন, আয় হায় 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে মেরে দিল, আপনার পিছন দিক দিয়ে বের হয়ে গেল। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে ইয়াজিদ বাহিনীরা আক্রমণ করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিবে। এমন অবস্থায় ওয়াহাব কালবি বিবাহ করলো। কিতাবের মধ্যে আসছে আপনার 14 থেকে 15 দিন হয়ে গেল। আয় হায় আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবে। ওয়াহাব কালবির মা বললেন, ও ওয়াহাব কালবি, আমি মা হয়ে তোমাকে একটা উপদেশ দিলাম, আমি দুনিয়া থাকতে, তুমি দুনিয়াতে থাকতে আমার নবী কলিজার টুকরা ইমাম হুসাইনকে যদি শহীদ করে দেয় তাহলে আমরা মুসলমান হয়ে কি লাভ হবে? ও ওয়াহাব কালবি, যাও যাও, আমি মা হয়ে তোমার আমি হুকুম দিলাম, ইমাম হুসাইনের পক্ষে কারবালার প্রান্তে গিয়ে যুদ্ধ করবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? যেই মাত্র মা জরুরি ওয়াহাব কালবিকে বললেন যুদ্ধ করার জন্য, ওয়াহাব কালবি এই কথা শুনে আয় হায় বললেন, মা, ও মা, তুমি যা বলবে আমি তা করব। ওয়াহাব কালবির আম্মা জানের কথা শুনে ওয়াহাব কালবির পরিবার বড় স্তব্ধ হয়ে গেলেন। বললেন, ও আমার শাশুড়ি আম্মা, আপনি বললেন
আমার স্বামীকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বিবাহ করলাম, মাত্র 14 থেকে 15 দিন হয়ে গেল, আমার স্বামী চলে যাবে যুদ্ধের ময়দানে, কেন আমার শর্ত আছে, ও মা আমার শর্ত আছে। কি শর্ত? ওই শর্ত হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলবো আমার শর্ত হলো দুইটা। ও মা ওই দুইটা শর্ত কি আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে বলবো, জবান খুলে কি বাজান আল্লাহু আকবার বলা যায় না? আয় হায়, লোকজনের আপনার পাড়ার লোকেরা বলতেছেন, সমাজের লোকেরা বলতেছেন ওয়াহাব কালবির মার মায়া নাই, ওয়াহাব কালবির দিছে হুকুম দিয়েছে যুদ্ধ করার জন্য। আয় হায়, ইয়াজিদের গোষ্ঠীরা সমালোচনা করতে লাগলেন, ওয়াহাব কালবির মা, ওয়াহাব কালবির আম্মু ওয়াহাব কালবিকে যুদ্ধ করার জন্য আয় হায় হুকুম দিয়েছে। ওয়াহাব কালবি কি যুদ্ধের ময়দানে গেলে কি আর ফিরে আসবে? ওয়াহাব কালবির মা এই কথা শুনে বললে, ওয়াহাব কালবি রে, জীবন বারবার মরণ একবার, আমি তো তোমাকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিছি, জবান করে কি সুবহানাল্লাহ বলা যায় না? ও ওয়াহাব কালবি, আমি মা হয়ে তোমাকে হুকুম দিলাম, নবীর পরিবারের জন্য যদি তুমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাও, আমি কাল হাসরের ময়দানে হাজারো হাজার কোটি কোটি মানুষ সামনে বলতে পারবো, ও মালিক আমি ওয়াহাব কালবির মা একজন শহীদের মা, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। দেখেন আজ থেকে 10-15 বছর আগে ছেলেরা কিন্তু জিন্স প্যান্ট কম চিনতই না, কথা বলে ঠিক কিনা? আমেরিকান লেখাপড়া করছে, একটা রাজ পরিবারের একটা সন্তান, একটা রাজ পরিবারের সন্তান হয়ে সৌদি আরবের মধ্যে কেমনে সিনেমা হল দেয়, কথা বলে ঠিক না? এটা কিন্তু ইহুদিদের একটা টেকনিক্যাল, ইহুদিদের একটা কিন্তু টেকনিক, একটা হ্যাকমত। আমেরিকা লেখাপড়া করছে, হের মাথার মধ্যে দিয়া দিছে সৌদি আরবের মধ্যে যদি সিনেমা হল ঢোকান যায় তাহলে মুসলমানদের মধ্যে গুন্ডগোল লেগে যাবে। বাদান কথা বলেন ঠিক না? আয় হাই, আরো সুন্দর করে টেকনিক দিয়া দিছে। কি করলো দেখবেন, যাই নামাজের মধ্যে কাবা শরীফের ছবি আছে না নাই? কথা বলেন আছে না নাই? পশ্চিম দিকে তুতু ফালানো কবিরা গুনাহ, পশ্চিম দিকে কেবলামুখ হয়ে প্রস্রাব করা, পায়খানা করা কবিরা গুনাহ, কথা বলেন ঠিক কিনা? কেন কেন? কাবা শরীফের সম্মানার্থে, ওই কাবা শরীফের সম্মানার্থে যদি পশ্চিম দিকে তুতু ফালানো, প্রস্রাব করা, পায়খানা করা কবিরা গুনাহ যদি হয়, তাহলে সেই নামাজের মধ্যে কাবা শরীফের ছবি আছে, ওই ছবির মধ্যে ফাল লাগলে সব হবে না গুনাহ হবে? এটা অবশ্যই বাজান বোঝা লাগবে। তারপরে যুব সমাজকে কেমনে গায়েল করছে জানেননি? তারা টেকনিক্যালি আপনার যে ইসরায়েল এখনো কিন্তু ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে, কিন্তু সৌদি আরবের তারা মুখ খুলে এখনো কিছু বলে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা লাগবে। আয় হায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মুসলমানেরা তারা অপশক্তির কাছে বিক্রি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আয় হায়, তখন কোরআন সুন্নাহর পরিপন্থী হয়ে যাবে। আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারক আপনার বর্তমানে প্রেক্ষাপটের সাথে মিল আছে না নাই? কথা বলেন মিল আছে না নাই? এই জন্য বাজার ছেলেরা জিন্সের প্যান্ট পরলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জবান খুলে কি বাজান আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাজান কবির মনোযোগ। আয় হায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বয়স্ক হয়ে গেলেন, আপনার জিবরাইল আমিনকে আমার নবীকে বলেছিলেন, ও জিবরাইল, তুমি আমাকে যে মেসেজটা দিয়েছো আমার হুসাইন কখন শাহাদা কারবালার ময়দানে যাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন মাটি দিয়েছেন, একটা বোতলের ভিতরে
ভিতরে করে মাটি দিয়েছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মাটিটা যখন রক্তে ধারণ করবে ও নবী, তখন মনে করবেন আপনার হুসাইন শাহাদায়ে কারবালার প্রান্তরে সময় এগিয়ে আসবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার নবীর স্ত্রী ছিলেন, একজন স্ত্রী ছিল উম্মে সালেমা। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কাছে আপনার ওই মাটির বোতলটা সংগ্রহ করতেছিল। এমন তো অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন আপনার মোটামুটি বয়স্ক হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে কুফা নগর থেকে কিতাবের মধ্যে আসছে প্রায় 100 বা 150 চিঠি আসলেন, দাওয়াত দিলেন, বললেন ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে চলে আসেন, আপনার নানার ভক্ত, আপনার বাবা মৌলা আলীর ভক্ত, আপনি ইমাম হুসাইন আসলে আপনাদের কাছে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করবে। আপনার দাদা, আপনার নানা রাহমাতুল লিল আলামিন নবীকে সবাই মহাব্বত করেছেন, ভালোবাসেছেন। ও ইমাম হুসাইন, আপনি তাড়াতাড়ি আপনি কুফার নগরীতে চলে আসেন। আয় হাই, এভাবে যখন 100 থেকে 150 চিঠি চলে আসলো, আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর যে মুরব্বী সাহাবা کرام ছিলেন, সমস্ত সাহাবা کرامদেরকে নিয়ে আপনার বৈঠকে বসলেন। বসার পরে বলতে লাগলেন, ও আমার নবীর সাহাবীরা, ও কুফা নগরী থেকে 150 চিঠি আসছে, আমি ইমাম হুসাইন কুফা নগরীতে যাওয়ার জন্য, আপনারা কি বলেন? আয় হাই, নবীর সাহাবীরা বললেন, ও ইমাম হুসাইন, আপনার বাবা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বাবা কুফা নগরীতে, কুফাবাসীরা আপনার বাবাকে নির্মমভাবে নামাজের মধ্যে হত্যা করেছিলেন। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? ও হুসাইন, কুফা নগরীর মানুষের হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার বড় খারাপ। আল্লাহু আকবার বলেন। দেখবেন অনেক মানুষ আছে তাদের জবানের মধ্যে আল্লাহ এত মধু দিয়া দিছে, কিন্তু তাদের অন্তরকরণ দৃষ্টি বড় খারাপ। কথা বলেন, আছে না নাই? এই জন্য নবীর সাহাবীরা বললেন, ইমাম হুসাইন, আপনার বাবা মৌলা আলীকে আমরা হারিয়েছি, আপনি ইমাম হুসাইনকে আমরা হারাতে চাই না। ও ইমাম হুসাইন, আপনি হইলেন নবী রাহমাতুল লিল আলামিন মৌলা আলীর পক্ষ থেকে মদিনাবাসীর জন্য আপনি আমানত, আপনাকে আমরা হারাতে চাই না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাজার সাহাবা کرام প্রশ্ন করলেন, একটা পরামর্শ দিলেন, তো ইমাম হুসাইন একটা কাজ করা যায়, আপনার ভাই ইমাম মুসলিমকে কুফা নগরীতে পাঠাইলে আপনার কুফা নগরীর অবস্থাটা জানা যাবে। আসলে কি কুফা নগরীর মানুষ কি সত্যিকারেই কি আপনি ইমাম হুসাইনকে ভালোবাসে, নাকি তারা প্রতারণা করতে চায়? একটা পরীক্ষা করা যাক। আল্লাহু আকবার বলেন। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রাজি হয়ে গেলেন। ওনার ভাই, ওনার আপন চাচাতো ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, বললেন ইমাম মুসলিমকে, বললেন মুসলিম, তুমি কুফা নগরীর মধ্যে যাও, গিয়ে দেখো কুফা নগরের কি অবস্থা। ওই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 2 সন্তান মুহাম্মদ ইব্রাহিমকে নিয়ে গেলেন। 2টা সন্তান ছোট্ট, তাদের মা নাই, 2টা ইতিম সন্তানকে নিয়ে কুফা নগরীর মধ্যে গেলেন। এই বাজার দূর দূরান্ত থেকে যখন মেহমান আসে, কিন্তু প্রথম কিন্তু মেহমানের কদর তাকে বেশি। কথা বলেন ঠিক কিনা? মেহমান যখন আস্তে আস্তে পুরানো হয়, তখন মেহমানের কদরও কমেনিও। বাজান কথা বলেন ঠিক নেই? ইমাম মুসলিম যেই মাত্র কুফা নগরীতে গেলেন, একদিনে 40,000 লোক বায়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইতেন না? 40,000 লোক বায়াত গ্রহণ করছে। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, আসসালামু আলাইকুম, হ্যাঁ প্রিয় ভাই ইমাম হুসাইন, আপনি কুফা নগরীতে আসতে পারেন, কুফা নগরীর অবস্থা খুবই ভালো, আপনার খুবই ভক্ত। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ হুসাইন, আপনি হচ্ছেন আমার নানা রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা, আপনি ইমাম হুসাইন, আপনি হচ্ছেন মৌলা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন, আপনার কাছে লোকজন বায়াত গ্রহণ করার জন্য সবাই দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। বাদান গভীর মনোযোগ। ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ওনার কাছে চিঠি লিখলেন, চিঠি যেই মাত্র লিখলেন তৃতীয় দিনের মধ্যে চিঠি লিখলেন, রাত্রের মধ্যে ঘটনা ঘটে গেল। এই আজিদের লোক কিছু আপনার কুফা নগরীর মধ্যে ছিলেন। কুফা নগরীর মধ্যে যিনি গভর্নর ছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন, নোমান বিন বশির লোকটার নাম ছিল। নোমান বিন বশির ওই গভর্নর আমার নবীর প্রেমিক ছিল, নবীর পাগল ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনার পরিবার বলেন, রাষ্ট্র বলেন, ও রাষ্ট্রের প্রধান যদি ধার্মিক হয়, আল্লাহ হয়, ওই দেশের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী বলেছেন, যেই পরিবারের মধ্যে কইতাম নি আদিশটা আমার মামলা হইলে হইব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, যেই পরিবারের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে মহিলার নেতৃত্ব দিব, এই পরিবারের মধ্যে, গোষ্ঠীর মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে আল্লাহর গজব আসবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বাজান। এই জন্য বাজান গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইলেন তৃতীয় দিনে। রাত্রের বেলায় ইয়াজিদের কিছু বাহিনী ছিল, আহাই ইয়াজিদের কিছু বাহিনী ইয়াজিদের কাছে চিঠি লিখলো, ও ইয়াজিদ তুমি দামেস্কের জমিনে নাকে তেল দিয়া ঘুমাইতেছো, এইদিকে কুফা নগরীতে হাজার হাজার লোক নবীর ভক্ত হয়ে গেছে, ইমাম হুসাইনের ভক্ত হয়ে গেছে, তোমার কোনো বিল থাকবে না, কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলে কখনো দাঁড়াতে পারবে না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই বাজান গভীর মনোযোগ, ওই তাৎক্ষণিক ভাবে ওবায়দুল্লাহ ইবনে জিহাদকে, কিছু কিছু মানুষ আছে তার জবানও মজা নাই, তার ব্যবহারও মজা নাই, তার চলার মধ্যে মজা নাই, আছে না নাই? এতারে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা কই বেতিসা মানুষ, কথা কয় না, ঠিক কিনা বলেন? কি কয়? তিতা মানুষ, তিতা মানুষ। আল্লাহু আকবার বলেন। ইয়াজিদ কয়, কুফা নগরীর মানুষের ঠিক করতে হইলে সেরকম একটা লোক লাগবে, পাষণ্ড লোক লাগবে। নাউজুবিল্লাহ বলেন। নবীর আওলাদ, নবীর পরিবার পরিজন যারা ছিলেন, তারা কি কাউকে আঘাত করেছে বাজান? এই যে বাংলার জমিনে আলেম ওলামারা আছেন, কাউকে কি আঘাত করেছে? মারামারি করেছে? ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে? না না। কেননা এই আদর্শ আল্লাহ রাসূলের মধ্যে ছিল না, আহলে বায়তের মধ্যে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামের মধ্যে এই আদর্শ ছিল না। কথা বলেন বাজান ঠিক কিনা? তারপরে কি করলেন? তাৎক্ষণিকভাবে ওই কুফা নগরীর গভর্নরকে আপনার বাতিল করে দিলেন। একটা নির্দিষ্ট একটা মানুষ, হ্যাঁ, তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিহাদকে যেই মাত্র গভর্নর বানালো, বানানির পরে তাড়াতাড়ি কি করলেন? সে তাৎক্ষণিকভাবে, দেখবেন কিছু মানুষ আছে আপনার তাৎক্ষণিক বুদ্ধি করে মানুষকে মুসিবত হরাইতে পারে, এমন আছে না নাই বাজান? কথা বলেন, আছে না নাই? ওবায়দুল্লাহ ইবনে জিহাদ কি করলেন? কুফা নগরীর যত মহল্লা আছে, মহল্লার নেতাদের গলে সবটি দাওয়াত করলেন। কি করলেন? দাওয়াত করে গভর্নর বোর্ডিং এর মধ্যে নিয়ে আসলেন। আসার পরে আপনার সবাইকে আপনার গভর্নর বোর্ডিং এর ছাদের উপরে তুললেন। কোথায় তুললেন? ছাদের উপরে তুললেন। তোলার পরে আপনার সমস্ত মানুষ, এই ওনাদের পরিবার পরিজন সবাই আপনার গভর্নর বোর্ডিং আপনার গ্রাও করলো। কারণ কি? যে হঠাৎ লোকজন ধরে নিয়ে যাচ্ছে, কারণ কি? আল্লাহু আকবার বলেন না। একটা মানুষকে যদি হঠাৎ নিয়ে যায় তো মানুষ খুব আশ্চর্য হবে কি না বলেন? তখন কি করলেন? গভর্নর বোর্ডিং যখন আপনার গ্রাও করলেন, গ্রাও করার পরে তখন ওবায়দুল্লাহ ইবনে জিহাদ বললেন যে তোমরা যদি তাদেরকে বাঁচাইতে চাও তাহলে তোমরা কি করবা? নবীর নাতে যিনি ইমাম মুসলিম আসছে তার সঙ্গ ছেড়ে দাও, না হলে কেউ কার হয় বাবা, কার হয় চাচা, কার হয় ভাই, না হলে প্রত্যেকের গর্দান আমি কেটে ফেলবো। আওয়াজ করে নাউজুবিল্লাহ বলেন। সে কি করছে? মানুষগুলাকে, সমস্ত নেতৃস্থানীয় লোকগুলাকে ছাদের উপরে তুলে নিচের দরজাগুলা বন্ধ করে দিছে, যাতে জনগণ জানে ভিতরে না ঢুকতে পারে। জবান করে আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য গভীর মনোযোগ, ইমাম মুসলিম যদি ওই কঠিন সময়ে একটু ইশারা করতেন তাহলে
ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে টুকরা টুকরা করে ফেলতো। আসলে কিন্তু নবীর আহলে বায়াত তারা তো মারামারির মধ্যে নাই, কাটাকাটির মধ্যে নাই। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, উনি একা একা দাঁড়ায় রইলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, অনেকে আছে, অনেকের বাবা এখানে আছে, ভাই আছে, আপনজন আছে, তোমরা এখান থেকে চলে যাও, না হয় তাদেরকে হত্যা করে ফেলবো। তখন ওই লোকদেরকে বাধ্য করলেন, তোমরা বলো যারা নিচে দাঁড়িয়ে আছে, কারো হয় তোমাদের সন্তান, কারো হয় ভাতিজা, কারো হয় ভাই, তাদেরকে বলে দাও তারা যেন এখান থেকে চলে যায়। সমস্ত লোক এক এক করে চলে গেল। চলে যাওয়ার পরে বাজান কি করলেন, তারপরে বাজান আপনার জোহরের নামাজ পড়েছে, জামাতের মধ্যে ছিল আপনার 40,000 লোক, আসরের নামাজ পড়েছে লোক ছিল আপনার 40,000 লোক। এমত অবস্থায় মাগরিব নামাজ আদায় করে দেখে কিতাবের মধ্যে আসছে মনে হয় 500 জন লোক ছিল মাগরিব নামাজের জামাতে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাগরিব নামাজের ফরজ নামাজের সালাম ফিরাইলেন, ফিরানির পরে দেখে ইমাম মুসলিম ব্যতীত আর কোনো লোক নাই। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা নবী গো আপনার ভালোবাসি, আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসি, জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জবান খুলে কি বাজান আল্লাহু আকবার বলা যায় না? ইমাম মুসলিম একা হয়ে গেলেন। আয় হায়, 40,000-এর মধ্যে একজনও নাই। অনেক মানুষ আছে সকালে কয় বিকালে কথার মধ্যে থাকে না, মনে আছে না নাই? আমি হেতারে কইতা কুফানগরীর মতো মানুষ, কথা বলে ঠিক কিনা? সকালে আছে বিহালে নাই, এমন মুনাফিক মার্কা লোক আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের এলাকায় বা আমাদের ব্রাহ্মণবাড়ি আছে। আল্লাহু আকবার বলেন। আমার ব্রাহ্মণবাড়ি সবতেই আছে। আল্লাহু আকবার বলেন। বাদান গভীর মনোযোগ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিল যে যারা ইমাম মুসলিমকে যারা হত্যা করতে পারবে তারে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, 100টা উট তারে বকশিশ দেওয়া হবে না। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? আয় হায়, ইমাম মুসলিমকে যারা হত্যা করতে পারবে তারে 100 স্বর্ণর মুদ্রা দেওয়া হবে, 100টা উট দেওয়া হবে। রাত্র গভীর হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান যেই দিকে যায়, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে যে সমস্ত মহিলারা মা বোনরা দেখে আপনার দরজা বন্ধ করে দেয়। আর ইমাম মুসলিম কান্নাকাটি করে আর বলে, ও নবী রাহমাতুল আলামিন, আল্লাহ যেন আমার কোন পরীক্ষার মধ্যে আবার ফালাইছে যে ইমাম মুসলিমকে দাওয়াত করার জন্য 40,000 মানুষ দেওয়ানো হয়ে গিয়েছিল দাওয়াত করে খাওয়ানোর জন্য। ও রাত্র গভীর হয়ে গেল, ইমাম মুসলিমকে কেউ জায়গা দেয় না, কেউ বলে না ইমাম মুসলিম আপনি বসেন। কেমন ঘটনা রে বাজার! ইমাম মুসলিম রাত্রে গভীর হয়ে গেল। একটা কুলাঙ্গার ছিল পাপিষ্ট হারিস, নাম শুনছেন নি আপনারা? তার নাম ছিল পাপিষ্ট হারিস। ওই হারিসের আম্মা ছিল খুব বয়স্ক। ওই বয়স্ক মহিলা নবীর আহলে বায়াতের সদস্যদের জন্য পাগল ছিল। ইমাম মুসলিমের বড় ভক্ত ছিল। রাত্র যখন গভীর হয়ে গেল, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে, দেখতেছে
একটা ঘরের মধ্যে বাতি লিমিজিমি করতেছে। একটা মহিলা বারে দাঁড়ায়া রয়েছে, বাহিরে দাঁড়ায়া রয়েছে, কার জন্য জানে অপেক্ষা করতেছে। ইমাম মুসলিমকে যেই মাত্র মহিলাটা দেখলেন, দৌড়ে আসলেন, কে গো আপনি কে? কুফা নগরীতে আজকে এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনা কখনো ঘটে নাই। ও আপনি কে? আমার নবীর নাতি ইমাম মুসলিমের সাথে তারা বেয়াদবি করেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য তারা পাগলের মতো খুঁজতেছে। আপনি কে? ইমাম মুসলিম বললেন, মা আমি তো ইমাম মুসলিম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই বুড়িমা বলতে লাগলে, ইমাম মুসলিম আমি তো আপনার নানা রহমাতুল্লিল আলামিনের কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমি তো আপনাকে আমি মনে মনে খুঁজতেছি। আমি বৃদ্ধ মহিলা, আমি তো বাসার থেকে বের হতে পারি না। আমি চেয়েছিলাম আমার বাঙ্গা কুটুরিতে আপনাকে আমি মেহমান বানাবো। ওই মহিলা বললেন, ইমাম মুসলিম আমি জানি গো, কুফা নগরীর প্রত্যেকটা ঘরের দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে। ইমাম মুসলিম আপনি আমার ঘরের মধ্যে রাত্রি যাপন করবেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলার কুটির ঘরে উনি রাত্রে যাপন করার জন্য ঢুকলেন। এমত অবস্থায় পাপিষ্ঠ হারিসা বললেন, মা গো, ঘরের মধ্যে কে আসলো? ঘরের মধ্যে কে এসেছে বলো না। ঘরের মধ্যে জানি অন্য একটা সুগন্ধির মতো আমার কাছে লাগতেছে। ও মা, তুমি জানো নি নবীর নাতি ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিমকে যদি কেউ ধরে দিতে পারে, ওবাইদুল্লাহ ইবনে জিহাদ বলেছে তারে 100 উট দেওয়া হবে। আয় হায়, তারে 100টা স্বর্ণের মুদ্রা দেওয়া হবে। ও মা, তুমি জানো নি ইমাম মুসলিম কোথায়? যেখানে বাঘের বেগের সন্ধ্যা হয়। কথা বলে ঠিক কিনা? আয় হায়, কি হয়ে গেল? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঙ্গা ঘরের মধ্যে, কুটির ঘরের মধ্যে খাতা দিয়া শুয়ে রয়েছে। বৃদ্ধ মহিলা বলতেছে, বাবা তুই ঘরের মধ্যে যাইস না, ঘরের সমস্যা আছে। ও মা, তুমি কেন আজকে না করতেছো ঘরে যাওয়ার জন্য? ঘরের সমস্যা কি? ঘরে ঢুকলে সমস্যা কি? ওই পাপিষ্ঠ হারিস ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে আপনার দেখতেছেন আয় হায় কে যেন শুয়া রয়েছে। যেই মাত্র খাতাটা আলখি দিলেন, দেখলেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শুয়া রয়েছে। আমার নবীর আহলে বায়াতের সদস্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বাজান কলারটার মধ্যে দইনা আপনার বাহিরের মধ্যে নিয়ে আসলো। আসার পরে ইমাম মুসলিমকে বললেন, ও ইমাম মুসলিম আপনি রেডি হয়ে যান, আপনি আমার কাছে সারাতের পেয়ালা গ্রহণ করা লাগবে। জবান খুলে কি বলা যায় না? আল্লাহু আকবার। ইমাম মুসলিম বললেন, এ পাপিষ্ঠ হারিস, এই জীবন বারবার মরণ একবার। যেহেতু জীবনে যেহেতু দুনিয়ার মধ্যে এসেছি, আমি হইলাম নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ, আমরা কারো কাছে মাথা নত করব না। এই পাপিষ্ঠ হারিস, তুই কি চাস? তুই কেন আমার নবীর আহলে বায়াতের উপর তুই কেন তুই আক্রমণ করতেছিস? তুমি জানো না আপনাকে নিতে পারলে আমাকে 100 উট দেবে, 100 স্বর্ণ মুদ্রা দিবে। তুমি কি দুনিয়ার জন্য পাগল? তুমি কি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো? তুমি কি জান্নাতে যেতে চাও না? তুমি যদি আমি মুসলিমকে হেফাজতদারি হতে পারো, আমি আমার নানার কাছে বলবো, ও নবী রাহমাতুল লিল আলামিন আপনার নাতি ইমাম মুসলিমকে আপনার এই আশিক রাসূল হেফাজত করেছে, তুমি নবীর কদম মোবারকে থাকবে। হারিস বললে, তো কিছু আমার প্রয়োজন নাই, আপনাকে আমার প্রয়োজন। কোন আসো? প্রয়োজন যেহেতু আসো, একটু খেলা হয়ে যাক। ইমাম মুসলিম
এর সাথে আপনার হারিসের যুদ্ধ হতে লাগলো। আপনার তলোয়ারে দিয়ে এক পর্যায়ে আপনার কি হয়ে গেল, তলোয়ার দিয়ে যুদ্ধ দুইজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে গেল। আপনার পাপিষ্ঠ হারিসকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ ওনাদেরকে আহলে বায়াতদেরকে এমন শক্তি দিয়েছেন, আপনার হারিসকে কি করলেন, আহত করলেন। হারিসের সাথে আর 10-12 জন ছিল, তাদেরকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন রে বাজার, আপনার তাদের সাথে যুদ্ধ করতে করতে আপনার 12 জনদেরকে আহত করে ফেললেন। এমন অবস্থায় উবাইদুল্লাহ ইবনে জিহাদ জানে কোন নবীর বংশধর যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিশ্বে সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মদদ দ্বারা সাহায্য করবেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আয় হায় ও আমার বাবারা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে চলে গেল, উনি ক্লান্ত হয়ে গেলেন। আয় হায় একের পর এক যুবক আসতেছে, ইমাম মুসলিম যুদ্ধ করতেছে, এমন অবস্থায় তিনি দুর্বল হয়ে গেলেন। ওই পাপিষ্ঠ হারিস যেই মাত্র ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক দেহের মধ্যে তীর লেগে গেল, উনি জমিনের মধ্যে পড়ে গেল। এই সুযোগে পাপিষ্ঠ হারিস কি করলেন, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে আপনার মাথা মুবারকটা আলাদা করে ফেলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় হায় পাপিষ্ঠ হারিস কি করলেন, আয় হায় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা লাশ মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিহাদের কাছে নিয়ে গেল। তারপরে বলল, আরেকটা অফার দিল, বাজান গভীর মনোযোগ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আপনার শহীদ হয়ে গেল, ওনার দুইটা সন্তান ছিল, একজনের নাম মুহাম্মদ, আরেকজনের নাম ইব্রাহিম। একজনের বয়স ছিল 7 বছর, আরেকজনের বয়স ছিল 10 বছরের। বাজার ওই দুইটা সন্তানকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিশিষ্ট কয়েকজন লোককে বললেন, মদিনা শরীফ থেকে কুফাতে কাফেলা আসে, ওই কাফেলারদের কাছে আমার সন্তানদেরকে ফাটাইয়া দিও, ফাটাই দিলে ও কাফেলার সাথে তারা মদিনা শরীফ চলে যাবে। আওয়াজ করে কি বাজার আল্লাহু আকবার বলা যায় না? এই বাজার আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন, তাহলে তারা ওনারা কেমনে বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ও আল্লাহ রাস্তায় যা, আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। কেন না? তারা আমি মালিকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। মাদানা সংক্ষিপ্তভাবে বলছি, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 2 সন্তানকে শহীদ করার জন্য আবার অফার দিলেন। 2 সন্তানকে আপনার পর্যায়ক্রমে শহীদ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা আসতে আসতে আপনার শহরে কারবালার প্রান্তরে চলে আসলেন। আয় হায় কারবালার প্রান্তরে যেই মাত্র চলে আসলেন, আসার পরে তো আর কুফা নগরীতে আসতে পারে না, রাস্তায় বুলায় ওই এক রাস্তা দিয়ে আসলে আবার অন্য রাস্তায় চলে যায়, ঘুরে ঘুরে আবার কারবালার প্রান্তরে চলে আসে। জবান করে আল্লাহু আকবার বলা যায় না? এই রাস্তা দিয়ে যায় কুফা নগরীতে যাবে, আল্লাহর কিষান ঘুরে আবার এই স্থানের মধ্যে চলে আসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা লোকদেরকে বললেন, তোমরা থামো। লোকদেরকে জিজ্ঞাসা করে স্থানটার নাম কি? আল্লাহু আকবার বলতেন না? বাজান আপনারা ঘুমাইছে? শেষ করে দেবো বাজান গভীর মনোযোগ। আজকে যে ওয়াজের বিষয় দিছে ঠান্ডা ওয়াজ। আল্লাহু আকবার বলেন। এটা কি ওয়াজ? সোয়াদা কার বলার ওয়াজে সিল্লাই করন যাব? এটা ঠান্ডা ওয়াজ, বাজান বোঝার ওয়াজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেহেতু সকাল বেলার ওয়ানা দিলেন, সন্ধ্যা হয়ে গেল, ওনাদের কাফেলা ছিল 72 জন। মারহাবা বলেন। এখন যেহেতু বেড়াইতে তো যাইব, ওনারা তো বেড়ানোর উদ্দেশ্য হয়েছে, ঠিক না? মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লাহু আকবার বলেন।
मुझे को फ़वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বলতেছেন আমরা তো মুসাফির, আমরা তো সফর করার জন্য আসছি, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা তো মুসাফির হয়ে আসছি, সপরিবার নিয়ে আসছি। যুদ্ধ করার জন্য যদি আসতাম তাহলে আমার 6 মাসের শিশু আলী আজগরকে নিয়ে আসতাম। সুবহানাল্লাহ বলেন। তখন বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আরে আমরা সারাদিন জার্নি করে ক্লান্ত হয়ে গেলাম, লোকদেরকে জিজ্ঞেস করি স্থানের নাম কি। জিজ্ঞেস করলো ওই স্থানটার নাম কারবালা। আল্লাহু আকবার বলেন। কয়েক কাজ করো, আমাদের সাথে যে খানা ফিরা নিয়ে আসছি লাকড়ি সুটা নিয়ে এসে একটা রান্নার ব্যবস্থা করো, খানার ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন বাজান। সারাদিন জার্নি করলে তো বাজান এমনিতে ক্লান্তি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র বললেন যে কিছু লাকড়ির ব্যবস্থা করো রান্না করার জন্য, তখন এই কিছু সাহাবা কেরাম গেলেন লাকড়ি আনার জন্য। যে গাছের মধ্যে আঘাত করে গাছ থেকে রক্ত বের হয়। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর কি শান, এটা তো আল্লাহ বাজেট করে দিছে, ওনারা শহীদ হবে না। দুনিয়া কেউ বাঁচানোর ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? ওনারা তো রাসূল পাকের উম্মতের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরবান করে দিছে। আল্লাহু আকবার বলেন। আর আমরা শীতের দিনে আমরা ফজর নামাজ পড়তে যাই না, কথা বলেন ঠিক কিনা? ফজর নামাজ দূরের কথা, জোহর আসর মাগরিব এশার নামাজ আমরা যাই না, কথা বলেন ঠিক কিনা? আর যুদ্ধের কথা শুনলে কি আমরা খবর থাকবো? কথা বলেন, খবর থাকবো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন ও কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষ হকের পক্ষে থাকবে কম, বেহকের পক্ষে লোক থাকবে বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি হক কথা বলবেন, আপনি লোক সমাজের সবাই বলে পাগল হয়ে গেছে, এর মাথা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন বলবেন এমত অবস্থায় ইয়াজিদ বাহিনীর কাছে খবর চলে গেছে ইমাম হুসাইন জাগা মতে আইছে। কই আইছে? ইয়াজিদের বাহিনীকে বলছে এরা মজা করতেছে, হন জাগা মতে আসছে ইমাম হুসাইন। ইয়াজিদের টার্গেট হচ্ছে হুসাইন যদি শেষ করা যায় তাহলে হামসা মারা কোন হে আমার চেয়ার বড় কে, নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইয়াজিদের পক্ষ থেকে একজন লোক আসলেন, তার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস। ওই সাহাবীটা আমার নবীর আশিক ছিল, ইমাম হুসাইনের আশিক ছিল। বলতেছেন ইমাম হুসাইন আপনি আসছেন, ইয়াজিদের তো উদ্দেশ্য বড় ভালো না। ও সাইদ, ইয়াজিদ বলেছে ইয়াজিদের কাছে আপনি বায়াত গ্রহণ না করলে, ইয়াজিদের কথা মতো আপনি না চললে হুসাইন আপনাকে আপনার সাথে তারা যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ ভাই সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি ইয়াজিদকে বলো আমার কাছে সরাসরি চলে আসতে, ইয়াজিদের সাথে কথা বলে আমাদের এই সমস্যাকে সমাধান করব। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই সাদ বিন আবি ওয়াক্কাস এই কথা শুনে, যিনি আপনার কুফা নগরীর গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিহাদ, তার কাছে বললেন ইমাম হুসাইন চাচ্ছেন ইয়াজিদের সাথে মিলে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। ওবাইদুল্লাহ ইবনে জিহাদ বলল, না না, হুসাইনকে ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দেওয়া যাবে না। না, ইমাম হুসাইন যতক্ষণ পর্যন্ত ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ না করবে, ইয়াজিদের কথা না শুনবে, ততক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনকে ইয়াজিদের সামনে নেওয়া যাবে না। জবান খুলে কি নাউজুবিল্লাহ বলা যায় না? আয় হায়, কারবালার প্রান্তরের বাজার,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনেক শর্ত দিলেন ইয়াজিদ বাহিনীদেরকে, তারা কোনো শর্তের মানে নাই, কোনো শর্তের প্রতি রাজি হয় নাই। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে 72 জন সদস্য কাফেলা ছিল সবাইকে বললেন, তো আপনারা যারা আমি ইমাম হুসাইনের সাথে আসছেন আমাকে রেখে সবাই চলে যান, যুদ্ধ করতে হলে আমি ইমাম হুসাইন আমি একা যুদ্ধ করব কারবালার প্রান্তরে, আপনারা তাকার দরকার নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 72 জন কাফেলা ছিল সকলে বললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বাঁচতে হলে 72 জন একসাথে বাঁচবো, মরতে হলে 72 জন একসাথে মরবো, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এমন এক পর্যায়ে চলে আসলো, দেখা গেল এজিদের বাহিনীরা বড় উত্তেজিত হয়ে গেল। এজিদের বাহিনী ছিল সংখ্যা ছিল 22,000। কয় হাজার? 72 জনের সাথে 22,000 কিতাব মশার মতো উড়াইলে তো না, কথা বলেন কি না? আয় হায় আল্লাহ কি শান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত শান মুজাবরা দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে প্রস্তুতি হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। রে বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু আলী আসগর আপনার পানির পিপাসায় জিহ্বাটা বার বের করে দিয়েছে, চটপট করতেছে, সরবার বলতেছে, ও আমার স্বামী ইমাম হুসাইন, আমার 6 মাসের শিশু আলী আসগর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। দুশমনি ইয়াজিদের যদি কোনো দুশমনি থাকে তাহলে আমাদের সাথে আছে, তাহলে তো মাসুম বাচ্চার সাথে কোনো দুশমনি নাই। ও ইমাম হুসাইন, আপনি যান ফুরাত নদীর পানি প্রান্তরে যান, ফুরাত নদীর কাছে গিয়ে একটু পানি পান করে নিয়ে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরবানুর কথা শুনে এই আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার ফুরাত নদীর প্রান্তরে চইলা গেল। যেই মাত্র ফুরাত নদীর প্রান্তরে চইলা গেলেন, আপনার ফুরাত নদীটারে আপনার ইয়াজিদের বাহিনীরা ঘেরাও করে রাখছে, যাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলারা যাতে করে পানি পান না করতে পারে, ফুরাত নদীর মধ্যে যেন তারা ঢুকতে না পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল করে নিয়ে বললেন, তোমাদের মধ্যে কি এমন লোক নাই যারা আমার নানা রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করে ভালোবাসো? তোমাদের মধ্যে কি এমন লোক নাই যারা আমার নানা রাহমাতুল লিল আলামিন নবীর উপরে ঈমান আনো নাই? তোমাদের মধ্যে কি এমন লোক নাই যে আমার বাবা মৌলা আলীকে মহব্বত করো না, ভালোবাসো না? তোমরা কি আমার সন্তানকে আলী আসগরকে একটু পানি পান করাতে পারো না? যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে আয় হায় পাপিষ্ঠ ইয়াজিদের বাহিনীরা এমন তীর নিক্ষেপ করলেন, আয় হায় 6 মাসের শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে মেরে দিল, আপনার পিছন দিক দিয়ে বের হয়ে গেল। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? কেমন পাপিষ্ঠ ইয়াজিদ ছিল! আহা, এই ইয়াজিদ বাহিনী কেমন পাপিষ্ঠ ইয়াজিদ ছিল বাজান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সরবানু, নও তোমার আলী আসগরে জীবনের মতো আমি পানি পান করে নিয়ে আসলাম, ওই সরবানু নাও তোমার আলী আসগর থেকে তুমি সাথে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, সবাই বলে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বাজান আপনাদের কষ্ট হইতেছে? বাজান গভীর মনোযোগ, শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসে শহীদ হয়ে গেল। আয় হায়, নবীর একজন, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বড় আশিক, তার নাম ছিল ওয়াহাব কালবি। নাম কি? ওয়াহাব কালবি। তার ছোট্টবেলায় তার বাবা মারা যায়। বাজার ওয়াহাব কালবির আম্মা জানের বড় একটা স্বপ্ন ছিল, ওই সন্তানকে নিয়ে যেন নবীর আহলে বায়তের জন্য যেন খেদমত করতে পারেন। ওয়াহাব কালবির মা যখন শুনলেন এই বাজার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবারকে ইয়াজিদের বাহিনী ঘেরাও করলেন শহীদ করার জন্য। আয় হায়, কেমন মা! ওই মা বললেন, ওয়াহাব কালবি, তোমাকে আমি অনেক কষ্ট করে আমি তোমার এই মানুষের মতো মানুষ করেছি। ওয়াহাব কালবি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে ইয়াজিদ বাহিনীরা আক্রমণ করবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিবে। এমন অবস্থায় ওয়াহাব কালবি বিবাহ করলো। কিতাবের মধ্যে আসছে আপনার 14 থেকে 15 দিন হয়ে গেল। আয় হায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাবে। ওয়াহাব কালবির মা বললেন, ও ওয়াহাব কালবি, আমি মা হয়ে তোমাকে একটা উপদেশ দিলাম, আমি দুনিয়া থাকতে, তুমি দুনিয়াতে থাকতে আমার নবী কলিজার টুকরা ইমাম হুসাইনকে যদি শহীদ করে দেয় তাহলে আমরা মুসলমান হয়ে কি লাভ হবে? ও ওয়াহাব কালবি, যাও যাও, আমি মা হয়ে তোমারে আমি হুকুম দিলাম ইমাম হুসাইনের পক্ষে কারবালার প্রান্ত গিয়ে যুদ্ধ করবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? যেই মাত্র মা জরুরি ওয়াহাব কালবিকে বললেন যুদ্ধ করার জন্য, ওয়াহাব কালবি এই কথা শুনে আয় হায় বললেন, মা, ও মা, তুমি যা বলবে আমি তা করব। ওয়াহাব কালবির আম্মা জানের কথা শুনে ওয়াহাব কালবির পরিবার বড় স্তব্ধ হয়ে গেলেন। বললেন, ও আমার শাশুড়ি আম্মা, আপনি বললেন আমার স্বামীকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বিবাহ করলাম মাত্র 14 থেকে 15 দিন হয়ে গেল, আমার স্বামী চলে যাবে যুদ্ধের ময়দানে, কেন? আমার শর্ত আছে। ও মা, আমার শর্ত আছে। কি শর্ত? ওই শর্ত হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলবো আমার শর্ত হলো 2টা। ও মা, ওই 2টা শর্ত কি আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে বলবো? জবান খুলে কি বাজার আল্লাহু আকবার বলা যায় না? আয় হায়, লোকজনের, আপনার পাড়ার লোকেরা বলতেছেন, সমাজের লোকেরা বলতেছেন, ওয়াহাব কালবির মার মায়া নাই, ওয়াহাব কালবির দিছে হুকুম দিয়েছে যুদ্ধ করার জন্য। আয় হায়, ইয়াজিদের গোষ্ঠীরা সমালোচনা করতে লাগলেন, ওয়াহাব কালবির মা, ওয়াহাব কালবির আম্মু ওয়াহাব কালবিকে যুদ্ধ করার জন্য আয় হায় হুকুম দিয়েছে। ওয়াহাব কালবি কি যুদ্ধের ময়দানে গেলে কি আর ফিরে আসবে? ওয়াহাব কালবির মা এই কথা শুনে বললে, ওয়াহাব কালবি রে, জীবন বারবার মরণ একবার, আমি তো তোমাকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিছি। জবান করে কি সুবহানাল্লাহ বলা যায় না? ও ওয়াহাব কালবি, আমি মা হয়ে তোমাকে হুকুম দিলাম নবীর পরিবারের জন্য যদি তুমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাও, আমি কাল হাসরের ময়দানে হাজারো হাজারো কোটি কোটি মানুষ সামনে বলতে পারবো, ও মালিক, আমি ওয়াহাব কালবির মা একজন শহীদের মা। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ওই ওয়াহাব কালবি ওনার স্ত্রীকে নিয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন,
ওহাব কালবির মা বললেন, ইমাম হুসাইন, আমার সন্তান ওহাব কালবিকে আল্লাহ রাসূলের রাস্তায় আমি কোরবান করে দিলাম, যুদ্ধ করার জন্য আমার ওহাব কালবিকে পাঠাবেন। এর আগে আপনার কাছে আমার ওহাব কালবির পরিবারে দুইটা শর্ত নিয়ে আসছেন, শর্ত নিয়ে আসছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি শর্ত নিয়ে আসছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ওহাব কালবির পরিবার, তুমি বলো, তুমি দুইটা কি শর্ত নিয়ে আসছো? গো হুসাইন, আমার 1 নাম্বার শর্ত হলো, আমি যখন আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য, আমার স্বামী যদি যুদ্ধের ময়দানে গিয়ে ফিরে না আসে, যদি শহীদ হয়ে যায়, আমার স্বামীকে বলেন কাল হাসরের ময়দানে যেন অন্য হুর গেলেমানদেরকে যেন গ্রহণ না করে, কাল হাসরের ময়দানে যেন আমি ওহাব কালবির স্ত্রীকে শহীদের স্ত্রী হিসাবে যেন আমার আল্লাহ কবুল করে। আপনি ওহাব কালবিকে বইলা দিন, জান্নাতের মধ্যে যেন আমি ওহাব কালবির সাথে আমি থাকতে পারি। ইমাম হুসাইন বললেন, মুসাও, তোমার 1 নাম্বার শর্ত আল্লাহ কবুল করবে। আল্লাহু আকবার বলেন। তো দ্বিতীয় নাম্বার শর্ত কি? ও ইমাম হুসাইন, দ্বিতীয় নাম্বার শর্ত হলো, আমার স্বামী যখন যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করবে, আমার স্বামী যুদ্ধ ময়দানে গিয়ে যখন শহীদ হয়ে যাইব, শহীদ হওয়ার পরে ও আমি ওহাব কালবির পরিবার বাকি জীবনটা যেন আমি নবীর পরিবারের জন্য বিলীন হতে পারি, নবীর পরিবারের জন্য যেন আমি খেদমত করে জীবনটা খাটাইয়া দিতে পারি। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যায় না? জবান খুলে বলেন আল্লাহু আকবার বলেন। দেখছেন ওহাব কালবির মা কেমন ইমান স্পিরিট ছিল, উনার পরিবারে কেমন স্পিরিট ছিল। জবান খুলে আল্লাহু আকবার বলেন। এই জন্য বাজান, শুহাদা কারবালার চেতনা যাদের অন্তরে নাই, তাদের এই ইমানি দিক দিয়ে তারা দুর্বল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেলেন। ওহাব কালবি বললেন, ও ইমাম হুসাইন, নবীর পরিবার যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি ওহাব কালবি আমি আগে যুদ্ধের ময়দানে যেতে চাই। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? ওহাব কালবি কি বললেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, কারবালার প্রান্তরে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম নিয়ে ওহাব কালবি যখন যুদ্ধের ময়দানে চলে গেল, কিতাবের মধ্যে আসছে ওহাব কালবি যখন আপনার ঘোড়ার মধ্যে চড়ার হয়ে তলোয়ার দিয়ে যখন আপনার রওনা দিলেন, ইয়াজিদের বাহিনীরা প্রথম পর্যায়ে দেখে খুব ভয় পেয়ে গেলেন। এই সন্তানকে, এই যুবককে, বীর পুরুষকে, এই ওহাব কালবিকে দেখে এক পর্যায়ে ইয়াজিদ বাহিনীরা ভয় পেয়ে গেল। ওহাব কালবি যুদ্ধের ময়দান গিয়া বললেন, কে আছো? আমি ওহাব কালবির জন্য ওহাব কালবির সাথে যুদ্ধ করার জন্য। কেমন মানে সন্তান আছো? আমার সামনে চলে আসো। ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করার জন্য লোক চলে আসলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কিতাবের মধ্যে আসছে কুসুরি ফেনার মতো আপনার শত শত লোককে একাই সে শহীদ করে দিছে। জবান করে কি সুবহানাল্লাহ বলা যায় না? ওহাব কালবি একাই শত শত লোককে আপনার যুদ্ধ করে আপনার যুদ্ধের ময়দানে শহীদ করে দিছে, ইয়াজিদের বাহিনীদেরকে শহীদ করে দিছে। যুদ্ধ করতে করতে ওহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে গেলেন। আসলেন মার কাছে, আসলেন, বললেন, মা আমাকে একটু পানি দাও, একটু পানির ব্যবস্থা করে দাও। কিতাবের মধ্যে আসছে মা বলতে লাগলেন, ওহাব কালবি এই মাসের শিশু আলিয়াস করে তারা পানি দেয় নাই, তুমি কেমনে ফুরাত নদীর প্রান্তর গিয়া পানি খাইবা, পানি পান করো মা। ওহাব কালবি এই
কথা শুনে আবার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আপনার কিতাবের মধ্যে আসছে উনি প্রায় শত শত লোককে শহীদ করে দিলেন যুদ্ধের ময়দানে। যেই মাত্র আপনার শহীদ করে শত শত লোককে শহীদ করে দিলেন, এমন অবস্থায় ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে যেন ঝাপসা ঝাপসা দেখতেছেন। ও কিতাবের মধ্যে আসছে আয় হায় ইয়াজিদের বাহিনীরা এক পর্যায়ে ওয়াহাব কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়। সকলে জবান খুলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আয় হায় আমার নবীজির কলিজার টুকরা আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান ওনার আবুল কাসেম বলতেছে চাচা যান, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আপনি আমাকে হুকুম দেন। আয় হায় আবুল কাসেম হচ্ছেন বাজান হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান। ইমাম হুসাইন বললেন বাবা তুমি হচ্ছ আমার ভাইয়ের পক্ষ থেকে আমানত, এই বাবা তুমি যুদ্ধের ময়দানে তুমি যেতে পারবে না। আয় হায় আবুল কাসেম বললেন চাচা যান, আমার আব্বাজান বলেছিলেন তুমি যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যাবে, তোমার চাচা যখন না দিবে, ওই তোমার কাছে একটা এক জিনিস রেখে যায়, ওই জিনিসটা তোমার চাচার কাছে দিবা। আল্লাহু আকবার বলেন। তখন আবুল কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আপনার গলা থেকে আপনার তাবিজের নেই একটা আপনার তাবিজের মতো ব্যবহার করত, এটা ভেঙে কি করলেন একটা চিঠি বের করলেন। চিঠিটা চাচা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। আল্লাহু আকবার বলেন। চিঠির মধ্যে লেখা হে ভাই তুমি আমার সন্তানকে আবুল কাসেমকে শহীদ হওয়ার জন্য সুযোগ করে দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি না করবা না, যাও যাও তাকে শহীদ করার জন্য সুযোগ দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল কাসেমকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য হুকুম দিলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে কিতাবের মধ্যে আসছে উনি একাই প্রায় শত শত মানুষকে শহীদ করে দিলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিবারের মধ্যে থেকে আপনার এক এক করে সবাইকে শহীদ করে দিল। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার শহীদ করে দিলেন। এ পাপিষ্ঠ কুলাঙ্গার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, ইয়াজিদের বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তাই মাথা মুবারককে তাজ মুবারককে কি করলেন, কারবালার প্রান্তরে এক মাঠের মধ্যে আপনার বল্লমের উপর লাগায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের মধ্যে তার আঘাত করতে লাগলো। জবান করে নাউজুবিল্লাহ বলা যায় না? একবার দেখবেন মুহররম মাস আসলে কিছু শিয়াপন্থী লোক আছে ইয়া হাসান ইয়া হুসাইন বলে জারি গায়, আছে না নাই? কথা বলা আছে না নাই? কি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারককে কি করলেন ওই দামেশকে ইয়াজিদের কাছে নিয়ে গেলেন, সাথে নবী রাহমাতুল লিল আলামিনের সব পরিবার চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। সাথে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান অসুস্থ যে সন্তান ছিলেন জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বোন খুব সাহসী ছিলেন উম্মে জাইনাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা মুবারকের সাথে দামেশকের মধ্যে গেলেন ইয়াজিদের কাছে, ইয়াজিদ যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান জয়নাল আবেদিনকে দেখলেন, ইয়াজিদ হুকুম করলো যে জয়নালকে তুই হত্যা করো। জয়নাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন এক কুলাঙ্গার ইয়াজিদ তুমি কি সন্তান হও নাই, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছো, এক এক করে নবীর আহলে বায়াতকে তুমি শহীদ করে দিয়েছো, এখন আসছো আমার বাচ্চা জয়নাল আবেদিনকে শহীদ করার জন্য। তুমি যদি জয়নাল আবেদিনকে শহীদ করার আগে আমরা যে মহিলারা আছি মহিলাদেরকে তুমি আগে আঘাত করো। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুপু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন বোন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান যিনি ছিলেন যায়েনাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এ কুলাঙ্গারেজি জয়নাল আবেদিনকে হত্যা করার আগে আমাদেরকে হত্যা করো, দেখি তোমার কথা সাহস আছে। আল্লাহু আকবার বলেন। যখন এই কথা বললেন যায়েনাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইয়াজিদ কিছু নরম হয়ে গেছে, কয়েক জয়নাল আবেদিনের মায়েরও না। আউযুবিল্লাহ বলেন। বাজান এটা অনেক লম্বা ঘটনা। শেষ পর্যায়ে কি করলেন, জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে মারতে পারে নাই। তারপরে দামেশকের মধ্যে যখন গেলেন তখন কি করলেন, ওবাইদুল্লাহ ইবনে জিহাদ কুলাঙ্গার সহ ইয়াজিদের কিছু বাহিনী তা কি করলেন এই ইয়াজিদের বাসভবনের মধ্যে নিয়ে গেল। ইয়াজিদের পরিবার বলল ওই স্বামী তোমার কাছে, তুমি তো আমার স্বামী না, তুমি স্বামী হিসাবে আমি স্ত্রী হিসাবে তুমি স্বামীকে তালাক দিলাম। আল্লাহু আকবার বলেন।
তুমি কিভাবে নবীর হালে বায়াতের উপর ছুরি চালাইছো? চালানির পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছো। শহীদ করার পরে তুমি আবার দামেশকে নিয়ে আসছো। দামেশকে বাজারের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারক কিভাবে বল্লম দিয়ে খাড়া করে রেখেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারককে বল্লম দ্বারা তারা আঘাত করছে। নাউজুবিল্লাহ বলে। বাজার লেবাসে মুসলমান হলে চলবো? কথা কয় না, কথা কয় না। এমন লেবাসদারি মুসলমান হাজারো হাজারো মুসলমান আছে, হক কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আছি হোসাইনে মুসলমান। আমরা কি মুসলমান? এই দেশ হচ্ছে বাবা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ বাংলাদেশ। এই দেশ হচ্ছে 360 আউলিয়ার বাংলাদেশ। এই দেশ হচ্ছে উলি আল্লাহর পূর্ণভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিভিন্ন দেশের মধ্যে যে যত আযাব গজব আসে, অন্যান্য দেশের তুলনায় আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজতে রাখছেন কিনা বলেন? একমাত্র আউলিয়া কেরামের ওসিলায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আউলিয়া কেরামের পক্ষে, রাসূল পাকের পক্ষে, পাক পঞ্জতনের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকার মতো যেন আমার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসলে এই আজকে যে আলোচনা, আসলে সোহাদা কারবালার মাসে এই সোহাদা কারবালার বয়ান করলে আলাদা একটা স্পিড পাওয়া যায়। হুজুর কথা বলে ঠিক কিনা? আসলে আমি আজকে আসার পরে স্যারে বলতেছে যে হুজুর আপনি সোহাদা কারবালার বয়ান করবেন। আমি আসলে অনেক প্রিপারেশন নিয়ে আসছিলাম যে আলোচনা করব। আসলে সোহাদা কারবালার মাসে, মহরম মাসে এই আলোচনা করলে আরো একটা আলাদা স্পিড দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ ধারণ করে চলার মতো আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জীবন বারবার, মরণ একবার। কথা বলেন ঠিক কিনা? হককে আমরা হক বলে যাব, বাতিলকে বাতিল বলে যাব। কে ভালোবাসুক আর না বাসুক এগুলা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মদিনার পক্ষে তাকার মতো তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি অদম গুনাহগার মুফতি বলবে ইসলামী সঙ্গীত মালিক মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক। জান্নাতে তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার বলেন। জান্নাতে আমার মালিক একটা ঘর বানিয়ে দেখো, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আসলে স্যারে বলতেছে না আজান দেওয়ার জন্য। আসলে আমার এলিম নাই, খালাম কি বলে আমি আসলে আলোচনা করে আপনাদের মন জয় করবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু বলে দেন أشهد أن محمد رسول الله حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر বলেন আনন্দটা অনেক কষ্ট যাই হোক হুজুরকে বসে রেখে অনেকক্ষণ সময় নষ্ট করেছি এই বলে আমি ওদম গুনাহগার আলোচনা শেষ করছি ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু